আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি ডিম আলুর চপ। এই ডিম আলুর চপটা ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে আমি করে দেখাবো। খুবই সহজে এই ডিম আলুর চপটা বানানো যায়। আসুন শুরু করা যাক। আমি প্রথমে 3টা ডিম নিয়েছি। এই ডিমগুলোকে এখন মাছ দিয়ে কেটে নেব। কেউ চাইলে এই গোটা ডিম দিয়েও করতে পারেন, আবার কেউ একটা ডিমকে 4 ভাগ করতে পারেন। যেহেতু ডিমের সাইজগুলো আমার একদম ছোট, সেহেতু আমি একটা ডিমকে 2 টুকরো করে নিচ্ছি। আগে থেকে সিদ্ধ করা আলু নিয়েছি, আর আলুটা গরম থাকা অবস্থাতে ভালো করে মেখে নিতে হবে, না হলে গোটা থাকলে কিন্তু আলুর চপটা খেতে ভালো লাগবে না। এভাবে করে আলুটা মাখা হয়ে গেছে। আর নতুন আলুর জন্য এই ভর্তাটা হবে আঠালো। প্রথমে আমি প্যানে তেল বসিয়ে দিয়েছি, আর এখানে নিচে 1 বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আপনারা কম বা বেশি করে নিতে পারেন। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিচ্ছি 1/2 চামচ মতো আদা রসুন বাটা। তারপরে দিচ্ছি কাঁচামরিচ। ঝালটা আপনারা কম বা বেশি করে নিতে পারেন। তারপরে এখানে দিচ্ছি জিরা, ধনা, হলুদ আর মরিচ গুঁড়া। হাতের কাছে আপনাদের চাট মশলা থাকলে এগুলো আর লাগবে না। চাট মশলা দিলে সব মশলার কাজ হয়ে যাবে। এভাবে করে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আলুটাকে দিয়ে ভালো করে কিছুক্ষণ রান্না করে নেব। নতুন আলুর জন্য আলু ভর্তাটা হচ্ছে আঠালো। আর এখানে আমি নিয়েছি একটা ডিম ভেঙে নিয়ে ফেটিয়ে নিয়েছি। আর নিচ্ছি এখানে টোস্ট বিস্কিট। চিনি টোস্ট ছাড়া যে টোস্টটা এমনি পাওয়া যায়, সেই টোস্টটাকে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে পাটাতে পিষেও নিতে পারেন। তারপর আলু ভর্তাটা যখন ঠান্ডা হয়ে আসবে, তখন আমি পরিমাণ মতো আলু ভর্তাটা নিয়ে নিব। আর হাত দিয়ে চেপে চেপে পাতলা করে নিব। যেহেতু এখানে এটা ডিমের চপ, সেহেতু আলুর ভর্তাটা আমি অল্প নেওয়ারই চেষ্টা করেছি। এখন মাঝে ডিমটা দিয়ে চারিদিক থেকে আলুর ভর্তাটা দিয়ে ডিমটাকে ভালো করে মুড়িয়ে নেব, যাতে ডিমটা না দেখা যায়। দেখে আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে এই কাজটা করছি। তারপরে আমি বিস্কিটের কুচিতে এগুলাকে মাখিয়ে নিচ্ছি। আপনারা এখানে যদি মনে করেন বিস্কিটটা দিবেন না, তবে না দিলেও চলবে। সরাসরি ডিমে চুবড়িয়ে ভেজে নিতে পারেন, বা বেসন গুলাতেও ভেজে নিতে পারেন। আমি বিস্কিট থেকে তুলে ডিমের মধ্যে চুবড়িয়ে নিচ্ছি। নিয়ে আবারও বিস্কিটের মধ্যে কিছুক্ষণ গড়িয়ে নেব। আর চেপে চেপে বিস্কুটটা লাগানোর চেষ্টা করবেন। দেখে বুঝতে পারছেন কিভাবে আমি এই কাজটা করলাম। ভালো করে চেপে চেপে বিস্কিটটা লাগিয়ে নিলাম। এভাবে করে আমি সব চপগুলোকে বানিয়ে নিয়েছি। এখন এদিকে তেল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা হালকা যখন গরম হয়ে আসবে, তখন আমি চপগুলো ভেজে নেব। এভাবে করে হালকা গরম তেলে আমি চপগুলোকে ভেজে নিচ্ছি। সময় দিয়ে এই চপগুলোকে ভেজে নেব। হালকা লাল হয়ে আসবে, তখন আমি এই চপগুলোকে উঠিয়ে নেব। ভাজা আমার কমপ্লিট। এভাবে করে আমি চপগুলোকে ভেজে নিলাম। দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয়, আর খেতে কতটা সুস্বাদু হয়েছিল খেতে। অসম্ভব মজা হয়েছিল এই চপগুলো খেতে। আমার এই রেসিপিটা যদি